নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ময়দার প্যাকেট নিয়েছি আমি। আর এই ময়দা থেকে আমি এখানে 500 গ্রামের মতো ময়দা ঢেলে নিব। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। তো আমি এখানে একটা রসালো মিষ্টি তৈরি করতে যাচ্ছি, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু। তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। পুরনো বন্ধুরা যেরকম ভালোবাসা নিয়ে পাশে থাকেন, সেরকমই সবসময় ভালোবাসা নিয়ে পাশে থাকবেন। আমিও সবসময় আপনাদের সঙ্গে আছি। হয়তো আমার একটু লেট হতে পারে, দুদিন অসুবিধার জন্য, তো অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছবো। আর নতুন বন্ধুরা যারা আছেন, তারা অবশ্যই যারা দেখছেন ভিডিওটা, তাদেরকে বলছি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা অবশ্যই পাশে থেকে, সঙ্গে থেকে, সাথে থেকে ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু হাফ কিলো আমি নিয়েছি, 500 গ্রামের মতো কিন্তু আমি এখানে নিয়েছি ময়দা। আর এখানে ময়দার সঙ্গে আমি এখন কিছু উপাদান মেশাতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ এখানে কিন্তু খাবার যে সোডা আছে, যেটা সোডা আমরা খাওয়ার সময় ইউজ করি, তো সেই সোডার থেকে আমি হাফ দিয়ে দিলাম। হাফও নয়, তোমার যে একটা চামচ আছে, স্পুন আছে, সেই তার আন্দাজে কিন্তু খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন। তো একই পরিমাণ কিন্তু লবণও আমি এখানে দিয়ে দিলাম। তো এই লবণ আর সোডাটা দেওয়ার পর এটা কিন্তু শুকনো অবস্থায় ভালোভাবে মিশিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে প্রথমে শুকনো অবস্থাতেই মেখে নেব। এরপর আমি জল দিয়ে হালকা হালকা করে ডো তৈরি করব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, কি করে বাড়িতে আমরা খুব সহজেই খুব সুন্দরভাবে মিষ্টি তৈরি করে নিতে পারি, খাস্তা মিষ্টি তৈরি করে নিতে পারি। একে বলে খাস্তা, একদম মুচমুচে আবার রসালো। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল নয়, এটা সাদা তেল। তো এখানে আন্দাজ মতোই আমি দিয়ে দিলাম, প্রায় 1 কাপ পরিমাণ হবে হয়তো। তো এখানে আমি তেলটা ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব, সমস্ত ময়দাটার সঙ্গে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে সমস্ত ময়দাগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যেন ময়দাগুলো দলা পেকে যায়, এরকম ভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো যতক্ষণ না মিশছে ততক্ষণ অবধি এটাকে কিন্তু এভাবে মেখে যেতে হবে। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, এখানে কিন্তু আমি হাতের সাহায্যে পুরো যে ময়দাগুলো আছে সেগুলোকে কিন্তু মেখে নিচ্ছি। তো দেখুন এখন কত সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে। তো অবশ্যই আপনারা যখন ময়াম দেবেন তখন অবশ্যই তেল দিয়ে এরকম করে দলা পেকে দেখবেন যে আপনার ময়ামটা হয়েছে কিনা। তো যদি হয়ে যায়, এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে পারবেন যে হয়ে গেছে। তো আমার কিন্তু হয়ে গেছে, তবুও আমি এখানে আরও ভালোভাবে ময়াম করে নিচ্ছি, কারণ যত ভালো করে করা যাবে ততই এই রেসিপিটা খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন, এখানে 1 গ্লাস জল নিয়েছি আমি। তো এতটাও জল আমার লাগবে না, তবু চেষ্টা করছি যতটা প্রয়োজন ততটাই আমি নিব। তো একসঙ্গে আমি দিচ্ছি না এত জল, আমি হালকা হালকা করে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা হালকা জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি, কারণ একবারে দিয়ে দিলে হয়তো বা কম বেশি হতে পারে। তো সেই আন্দাজ মতোই কিন্তু এখানে হালকা হালকা জল দিয়ে কিন্তু এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তারপর আপনারা সমস্ত ডোটাকে একসঙ্গে মিশিয়ে ভালো করে ময়াম করে নেবেন। তো এই ময়ামটা যত ভালো হবে ততই কিন্তু আপনার যে আপনি মিষ্টিগুলো বানাতে যাচ্ছেন, রেসিপিটা বানাতে যাচ্ছেন, সেটা কিন্তু খুবই সুস্বাদু হবে, আর দেখতেও ভালো লাগবে, আর আপনারও করতেও ভালো লাগবে। তো বন্ধুরা অবশ্যই একটু ধৈর্য সহকারে এটা ধীরে ধীরে তৈরি করবেন আপনারা। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ময়ামটা আমি ভালোভাবে যে দিচ্ছি, কারণ এখানে কিন্তু জলটা আমি একসঙ্গে দিচ্ছি না, দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে নিয়ে আলাদা আলাদা করে সরিয়ে রাখছি, আর বাকিগুলো আমি করে নিচ্ছি। তো এইভাবে সমস্ত ময়দাগুলোকে আমি করে নিয়ে তারপরে একসঙ্গে এটাকে ভালোভাবে ময়াম দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত ময়দাগুলোকে আমার জলে ভালো করে আমি ময়াম করে নিয়েছি। তো এখন আমি ভালোভাবে এটাকে মেখে নেব। তো এটা যত ভালোভাবে ময়াম করা যাবে ততই কিন্তু এটা একদম সুন্দর হবে, ক্রিস্পি হবে। তো অবশ্যই আপনারা
স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে একটা রসালো মিষ্টি বাড়িতেই তৈরি করা যায়। সেটা কিন্তু উপরটা হবে একদম যে উপরটা হবে একদম ক্রিস্পি আর ভেতরটা হবে একদম রসালো। তো কিভাবে এই মিষ্টিটা তৈরি হচ্ছে তো অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, আপনারা যারা পুরনো বন্ধুরা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে যেরকমভাবে পাশে আছেন তো এইভাবেই সবসময় পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা অনেক অনেক প্রয়োজন। আপনারা আছেন বলেই আজকে আমি এত মানে নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ পাই। আর পুরনো বন্ধুরা তো এভাবেই ভালোবাসা নিয়ে পাশে সবসময় আছেন। আমি দেখতেই পাই আপনাদের কমেন্ট, যখন দেখি আমার খুবই ভালো লাগে। তো আশা করি আপনারা সবসময় এভাবেই পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থাকার। হয়তোবা কখনো আমার অসুবিধার কারণে আমি পৌঁছতে একটু লেট করে ফেলি, কিন্তু অবশ্যই আমি চেষ্টা করি সবসময় আপনাদের কাছে পৌঁছানোর। তো যদি আমার কখনো লেট হয় তো আপনারা ভুল বুঝবেন না। তো অবশ্যই আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো অবশ্যই পৌঁছবো, হয়তো দেরি হলেও হয়তো পৌঁছেও যাব আপনাদের কাছে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ময়ামটা আমি সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে একদম সুন্দরভাবে ময়ামটা করা হয়েছে। তো এখানে কিন্তু আমি 2 হাত দিয়ে ভালোভাবে এখন ময়ামটা করে নেব। তো প্রথমে আমি জলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সুন্দর করে ডোটা আমি তৈরি করে নেব। তো এটা কিন্তু করার পর কিন্তু এখানে আমি প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোটাকে ভালোভাবে এরকম করে ময়াম করে নিতে হবে। তো এটা যত ময়াম করা যাবে ততই কিন্তু এর মানে যে রেসিপিটা তৈরি হবে সেটা কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে সময় নিয়ে এটাকে ভালোভাবে এরকম করে ময়াম করে নিতে, তাহলে দেখবেন আপনাদের যে রেসিপিটা আছে সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর হবে। আমি যেটা বানিয়েছি সেটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো অবশ্যই আপনারা দেখলেই টের পাবেন। তো আপনারাও কিন্তু বাড়িতে যখন তখনই যে মিষ্টি খেতে ইচ্ছে করলে কিন্তু এই ধরনের মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা, তো এই যে মিষ্টির রেসিপিটা যে আমি বানাচ্ছি তো এটা আপনাদের কেমন লাগবে তো অবশ্যই দেখার পর কমেন্টে জানাবেন। তো এখানে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে সুন্দরভাবে যে ডোটা আছে এটাকে আমি রেডি করে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে। তো এই রেডি হওয়ার পর কিন্তু এটাকে আমি 1 ঘন্টার জন্য কিন্তু আমি এটা রেস্টে রেখে দেবো। তারপর কিন্তু আমি রেসিপিটা আবার তৈরি করতে শুরু করব। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমি একদম রেখে দিয়েছি। এটা কিন্তু রেস্টে রেখে দিয়েছি। তো এটা আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি ফিরে আসব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ঢেকে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন, এখানে 1 ঘন্টা পর কিন্তু আমি এসেছি। কতটা নরম হয়েছে আরও, কারণ এখানে যে ঢেকে রাখাতে কি হয়েছে যে ময়ামটা আছে সেটা কিন্তু আরও নরম হয়ে গেছে। তো আপনারা এরকম যদি নরম হয়ে যায় মনে হচ্ছে আপনাদের, তো তাহলে আপনারা কিন্তু আরেকটু ময়দা দিয়ে ভালোভাবে এটাকে ময়াম করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এটা কিন্তু আমার অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো এটা আমার সুন্দরভাবে হাতের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, যার জন্য এখানে আমি আর কোনো ময়দা মেশাবো না। তো বন্ধুরা দেখুন, এখানে এরকম করে পেছনে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে সুন্দরভাবে আমরা একটা লাড্ডুর শেপ দিয়ে নিতে পারি। তো প্রত্যেকটা লাড্ডুই কিন্তু এরকম এক সমান করে নেবেন, তাহলে দেখবেন এটা কিন্তু বানাতে খুবই সুন্দর হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ময়ামটা যে আছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো এরপরেও কিন্তু আমি এখানে দিচ্ছি না, কারণ এখানে অনেকটা পরিমাণ তেল দেওয়াতে ময়ামটা কিন্তু হাতে লেগে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে। তো আমি এইভাবেই সমস্ত যে ময়দাগুলো আছে সেই ময়দাগুলো থেকে আমি কিন্তু সুন্দর করে লাড্ডু বানিয়ে নেব। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গে থেকে দেখতে থাকুন কিভাবে একটা ময়দা দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায়। তো এই মিষ্টিটা আপনারা স্টোর করে রেখেও খেতে পারেন ফ্রিজে। আর তো যে কোনো সময় আপনারা স্কুলেও এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমান করে আমি লাড্ডুগুলো বানিয়ে নেব প্রথমে, তারপর কিন্তু আমি এই যে মিষ্টিগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করতে থাকবো। তো বন্ধুরা এইভাবে হাত দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে কিন্তু আমি ডোগুলো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ডোগুলো কিন্তু এক সমান সুন্দর করে আমি তৈরি করে নিচ্ছি। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে যদি নেওয়া যায় তাহলে দেখবেন এর সাইজগুলো কিন্তু সব এক সমান হয়ে যাবে। তো হাতের আন্দাজে আপনারা বুঝতে পারবেন কতটা পরিমাণ নিলে এক সমান হবে। তো এইভাবেই সমস্ত ডোগুলোকে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা লাড্ডু হয়েছে। তো এই লাড্ডু দিয়ে কিন্তু অনেকগুলো এখানে মিষ্টি তৈরি হবে। কিন্তু বন্ধুরা দেখুন এখানে এখন যে ডোগুলো আছে তো সেগুলো কিভাবে আমি লাড্ডু করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে উল্টো দিকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে চেপে দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে একটা করে বল তৈরি করে নিচ্ছি। তো প্রত্যেকটা যে লাড্ডু আছে এখানে প্রত্যেকটা লাড্ডুকে কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বল করে নেব। তো দেখুন এইভাবে যদি আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পেছনে বল করে নেই তাহলে উপরটা কত সুন্দর মসৃণ দেখতে হচ্ছে। তো অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদেরগুলো খুব সুন্দর বল তৈরি হবে, মসৃণ হবে দেখতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বলগুলো তৈরি করছি। তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আপনারাও এইভাবে বলগুলো তৈরি করে নেবেন, তাহলে যে উপরের যে অংশটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর হয় দেখতে। তো দেখুন এই দেখুন কত সুন্দর হয়েছে। তো আমার কিন্তু প্রত্যেকটা লাড্ডুই কিন্তু একই সমান হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন এরকম এক সমান করে একই সাইজের করে নিতে, তাহলে কী হবে আপনাদের করতে কিন্তু সুবিধা হবে। তো লেয়ারগুলো যখন আপনারা বসাবেন তাহলে দেখবেন সবগুলো লেয়ারই একই সমান হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা লাড্ডুই কিন্তু খুবই সুন্দর হচ্ছে, একদম গোল শেপের হচ্ছে আর দেখতেও খুবই সুন্দর হচ্ছে। তো সাইজগুলো কিন্তু একই সমান, তাহলে রুটি বানানোর সময় তাহলে আপনাদের সাইজগুলো কম বেশি হবে না, এক সমান হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত লাড্ডুগুলোকে আমি এভাবে গোল গোল করে ঘুরিয়ে পিছনে তো গোল করে লাড্ডু বানিয়ে নিয়েছি। তো আপনারাও এই যে সিস্টেমটা করেছি তো এই সিস্টেমে আপনারাও করে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই এই বলগুলো তৈরি হয়ে যাচ্ছে এক সমান। তো বন্ধুরা এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো লাড্ডু বানানোর, তো অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে। অনেক সময় কি হয় আমরা যখন লাড্ডু তৈরি করতে যাই তখন কিন্তু এরকম গোল শেপ আসতে চায় না। তো অবশ্যই আপনারা যদি এই মানে এই পদ্ধতিটা যদি ফলো করেন তাহলে দেখবেন খুব সহজে আপনার সুন্দর সুন্দর লাড্ডু তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু খুব সুন্দর লাড্ডু তৈরি হয়ে গেছে। তো এখানে আমি রুটি বেলনার যে বেলনাটা আছে তো সেটা আমি নিয়েছি। তো এখন আমি এখানে রুটিগুলো বানাবো। তো কিভাবে বানাচ্ছি তো অবশ্যই সেটা দেখুন। তো এখানে দেখুন এখানে বেলনার সাহায্যে কিন্তু যে বলগুলো আছে সেগুলোকে চেপে চেপে নেব, আর চেপে নেওয়ার পর কিন্তু এখানে আমি রুটিগুলো তৈরি করছি। তো এইভাবেই রুটিগুলো কিন্তু সমস্ত রুটিগুলো তৈরি করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি যেহেতু 1 কাপ তেল দিয়েছি তারপর কিন্তু এখানে আমাকে আর কোনো রকম ময়দা দিয়ে বেলার প্রয়োজন হচ্ছে না। একদম মানে ময়ামটা যে আছে একদম সুন্দরভাবে উঠে আসছে, সহজেই লেগে যাচ্ছে না চাপা হয়ে। তো বন্ধুরা দেখুন এখানে কত সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো আপনারাও অবশ্যই এরকম করে তেল দিয়ে ময়াম করে নেবেন, তাহলে দেখবেন আপনাদেরও আর ময়দা এক্সট্রা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সুন্দরভাবে রুটিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এই রুটিগুলো কিন্তু আমি সুন্দর করে বানিয়ে নেব, আর এরপর কিন্তু আমি স্টেপ বাই স্টেপ মিষ্টিগুলো তৈরি করব। তো বন্ধুরা অবশ্যই স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা দেখুন রুটিগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে। তো এরকমই যদি আপনারা অনেকক্ষণ ময়াম দেওয়ার পর যদি রেখে দেন কিছুটা রেস্টে, তাহলে দেখবেন ময়দাগুলো সুন্দরভাবে আপনাদেরও এরকম করে সেট হয়ে যাবে, আর এত সুন্দরভাবে আপনারা রুটিগুলো বেলে নিতে পারবেন। রুটি বেলার পর এগুলোকে আমি স্টেপ বাই স্টেপ কেটে নেব। তো কীভাবে কেটে নেব সেটাও আপনারা দেখবেন। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখুন এখানে রুটির যে কতটা মোটা হয়েছে, তো এইরকম মোটা অবস্থায় আমি রেখে দেব। তো আপনারাও এরকম মোটা অবস্থাতে রেখে দেবেন। তো দেখুন এখানে একটা থালার মধ্যে আমি এটা বসিয়ে রাখছি। তো এইভাবে কয়েকটা আমি লেয়ার আগে তৈরি করে নেব রুটির, তারপর এটাকে আমি সুন্দরভাবে কেটে সাইজ মতো আমি করে নেব। তো বন্ধুরা
তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই ধরনের খাস্তা রসগোল্লা তো নয়, এটা একদম খাস্তা নিমকি। তো অবশ্যই রসে ভরা নিমকি সেটা। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো অবশ্যই বলবো, আপনাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা করে হঠাৎ করে, তাহলে কিন্তু বাড়িতে সবসময় আমাদের ময়দা থাকেই, আর চিনিও ঘরেই থাকে। তো সামান্য ময়দা আর চিনি দিয়েই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি তৈরি করা যায়। তো এই ধরনের মিষ্টি তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও দিতে পারেন, নিজেরাও খেতে পারেন, বা কোনো অতিথি যদি আসে ঝটপট আপনারা কিন্তু বানিয়ে খাওয়াতে পারেন। তো এরকম মিষ্টিগুলো, তো এটা কিন্তু বাড়িতে তৈরি, সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। তো তো দেখুন এখানে কিন্তু রুটিগুলো তৈরি হয়ে গেছে। তো আপনারা এইভাবে রুটিগুলো যদি তৈরি করে নেন, তো দেখবেন খুব সহজেই এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু একটা লেয়ার আমার তৈরি হয়ে গেছে, আরেকটা লেয়ারও তৈরি হয়ে গেল। তো এরকম করে আমি তিনটে তিনটে লেয়ার করে নিয়ে কেটে কেটে তারপর মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। তো অবশ্যই আপনারা ওইভাবে মানে একসঙ্গে না করে প্রথমে একটা মানে স্টেপ বাই স্টেপ তিনটে রুটি করে নিয়ে তারপর কিন্তু কেটে তারপর বাকিগুলো কিন্তু করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের সুবিধা হবে। তাড়াতাড়ি এগুলো ভাজতে শুরু করে দেবেন আর খুব সহজেই এগুলো হয়ে যাবে ফটাফট। তো বন্ধুরা অবশ্যই তো দেখুন এখানে লেয়ারগুলো করে নিতে কিন্তু একটু সময় লাগছে, কারণ যেহেতু আমি এখানে কোনো ময়দা ইউজ করছি না, তো আমাকে একটু টেনে টেনে নিয়েই করতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কতটা মসৃণ, এখানে যে ময়দাগুলো দেখলেই বুঝতে পারা যায় যে কতটা ময়ামটা কতটা ভালো হয়েছে। তো এখানে যেহেতু আমি এখানে দেইনি কোনো ময়দা, যার জন্য এটাকে আমাকে টেনে টেনেই করতে হবে। কারণ ময়দা দিলে হয়তো ভাজতে গেলে তেলের মধ্যে কালো ময়দার যে আছে সেগুলো কিন্তু উঠে আসে। তো যার জন্য এখানে আমি কোনো তেল ইউজ করছি না। তো বন্ধুরা দেখুন এখানে এখানে আমি নিয়েছি ঘি। তো এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ ঘি। আর ঘি দেওয়ার পর এখানে উপরে দিয়ে দিব সামান্য একটু ময়দা। তো ছিটিয়ে দেওয়ার পরে কিন্তু এটা আমি স্টেপ বাই স্টেপ বসিয়ে নেব। তো বন্ধুরা অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এইভাবে ঘি মিডিলে দিয়ে তারপর কিন্তু লেয়ারগুলোকে বসিয়ে নিতে, তাহলে দেখবেন আপনার যে রেসিপিটা আছে সেটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে। কিন্তু এটা কিন্তু আর ঘিয়ের যে ঘ্রাণটা আছে সেটাও কিন্তু থেকে যাচ্ছে মিষ্টির মধ্যে। তো অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ঘি দিয়েছি, আমি ঘি দেওয়ার পর পুরো লেয়ারটাতে মেখে নিয়েছি। তো বেশি ঘি দিতে যাবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি, যতটুকু দিলে সমস্ত উপরটা ভালোভাবে দেওয়া যায় ততটাই আমি নিয়েছি ঘি, আর উপরে ময়দা ছড়িয়ে দিয়েছি। তো এখানে আমি একটার উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম ও তার উপরেও কিন্তু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা সামান্য পরিমাণ ঘি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হতে যাচ্ছে। এখানে ঘি দেওয়ার জন্য কিন্তু এটা একদম যে অতটা মুচমুচে কিন্তু হবে না, কিন্তু এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে, কারণ এই ঘিয়ের যে ঘ্রাণটা আছে সেটা কিন্তু অসাধারণ। আর এটা কিন্তু ভেতর থেকে আমি অতটা মুচমুচে করবো না। তো যেহেতু এটা ঘি দেওয়া আছে, তো এই ঘিয়ের ঘ্রাণে কিন্তু এই মিষ্টির যে রেসিপিটা আছে সেটা কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা তেল ইউজ না করে যদি এভাবে ঘি ইউজ করেন, তাহলে দেখবেন এর যে স্বাদ সেটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুটো লেয়ার বসানো হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে তিনটে রুটি বানিয়েছি, তো এখানে আমি তিনটে দিয়ে দিব। তো আপনারা চাইলে তিনটের জায়গায় চারটেও ইউজ করতে পারেন। তো আমি কিন্তু এখানে তিনটে ইউজ করছি, কারণ তিনটে ইউজ করাটাই আমার বেটার মনে হচ্ছে। চারটে করলে হয়তো বা একটু বেশি মোটা হয়ে যাবে। তো বন্ধুরা এখানে লেয়ারগুলো বসিয়ে দিয়েছি আমি। লেয়ারগুলো বসিয়ে দেওয়ার পর কিন্তু এখানে হালকা আমি যে রুটিগুলোকে আমি হালকা একটু বেলে নেব। তো দেখুন এখানে জোরে খুব জোরে করার প্রয়োজন নেই। তো এখানে হালকাভাবে একটু যদি আমরা এইভাবে রুটিগুলোকে বেলে নেই, তাহলে যে লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর যে মিষ্টিগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলতোভাবে আমি সুন্দরভাবে রুটিটাকে বেলে নিচ্ছি। তো এখানে যেহেতু আমার বেলনাটা মানে রুটির যে রুটি বানানোর যে চাকতিটা আছে সেটা কিন্তু একটু ছোট, যার জন্য কিন্তু এটা মানে বাতিটা বেরিয়েই যাচ্ছে। তো এইভাবে আমি তিনটা স্টেপ তিনটা করে নেব।
এই রুটিটাকে 3টা স্টেপে কেটে নেব। তো এই কেটে নেওয়ার পর কিন্তু আমি এটাকে শেপ দেব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। তো এই ভিডিওটা হয়তোবা একটু লম্বা হয়ে গেছে, কারণ প্রত্যেকটা স্টেপ যদি আমি ভালোভাবে দেখাতে যাই তো এইভাবে কিন্তু একটু সময় নিয়েই দেখাতে হয়, কারণ কেটে কেটে দেখালে কিন্তু আপনারা হয়তো বুঝতেও অসুবিধা হবে আপনাদের, যার জন্য কিন্তু আমি চাচ্ছি আপনারা সুন্দরভাবে এটা দেখে বুঝে তারপর বানাবেন। তাহলে আপনাদের যে রেসিপিটা আছে খাস্তার যে মানে রসে ভরা যে একটা তো সেটার জন্য আপনাদের কোনো অসুবিধা না হয় বানানোর জন্য, তার জন্য আমি একটু সময় নিয়ে কিন্তু দেখাচ্ছি। তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনারাও সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা দেখুন বাড়তি অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো এখানে যে লেয়ারগুলো আছে সেগুলোকে কিন্তু 3টে ভাগে সুন্দর করে আমি কেটে নিয়েছি। তো দেখুন এখানে কিন্তু যে আছে আমি 3টা ফোল্ড করে নিলাম, যে আমি লম্বা করে যে স্টেপ করে কেটে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি 3টে স্টেপ কেটে নিয়েছি, আর 3টে স্টেপ কেটে নেওয়ার পর এই স্টেপগুলোকে কিন্তু আমি আবার সুন্দর করে মিডিল পোর্শনে নিয়ে দেখুন আমি কিন্তু 3টা ফোল্ড করে এটা নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, তো এইভাবে সমস্ত রুটিগুলোকে আমি তৈরি করে নেব। 3টে করে রুটি বানিয়ে নেব। এরপর এরকম করে 3টা পিস করে কেটে নেওয়ার পর এই রুটিগুলোকে 3টে স্টেপ বাই স্টেপ কিন্তু এটাকে করে নেব। তো বন্ধুরা দেখুন খুব সহজেই কিন্তু সুন্দর একটা রেসিপি কিন্তু এখানে তৈরি হয়ে গেল। তো এই মিষ্টিগুলো কিন্তু এভাবে করার পর আমি এটাকে বেলে নেব হালকা, তাহলে কি হবে যে এর যে লেয়ারগুলো আছে সেগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে, আর এটা কিন্তু ভাজার সময় ফুলে উঠবে, যেহেতু ভেতরটায় ঘি দেওয়া আছে, আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এর লেয়ারগুলো কিন্তু এখানে বসে গেছে, আর এটা কিন্তু ভাজলেই সুন্দরভাবে ফুলে উঠবে। তো বন্ধুরা অবশ্যই আপনারা স্টেপটাকে ফলো করে এইভাবে যে রুটিগুলো আছে তো সেগুলো কিন্তু বানিয়ে নেবেন। তো এটা কিন্তু বেশি লম্বা করছি না আমি। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর যে মধ্যেই কিন্তু এটা আমি করে নিচ্ছি। যতটা পরিমাণ করলে যে দেখতে সুন্দর হয় সেই পরিমাণে কিন্তু আপনারা এটা করে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু 3টে যে আমি 3টে শেপ যে আমি তৈরি করে নিয়েছি, তো সেগুলো কিন্তু 3টেকে আমি এইভাবে বেলে নিচ্ছি। তো এখন বাকি যে লাড্ডুগুলো আছে সেগুলোকেও স্টেপ বাই স্টেপ আমি করে নেব, আর এইভাবে আমি শেপ দিয়ে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা সঙ্গে থেকে দেখবেন। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু এখানে আমি 3টে স্টেপ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর যে মিডিলে কিন্তু নিয়ে এসে বাকি যে আছে সেটাকে এইভাবে ঘুরিয়ে আমি কিন্তু করে নিচ্ছি সুন্দরভাবে। তো বন্ধুরা এখানে মিডিলে চেপে আপনারা তারপর এটাকে বেলে নেবেন, হালকা করে আলতো করে বেলে নেবেন। তো বেশি চাপ দেবেন না, একটা সাইজ আছে তো সাইজ মতোই কিন্তু আপনারা করে নেবেন, কারণ সমস্ত সাইজগুলো যদি একই সমানভাবে আপনারা বেলে নিতে পারেন তাহলে কিন্তু এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হবে, আর খেতেও কিন্তু আপনাদের ভালো লাগবে। কারণ প্রত্যেকটা স্টেপ যদি এইভাবে একই সমান হয় তাহলে দেখবেন আপনাদের নিজেরও ভালো লাগবে, আর আপনারা যখন পরিবেশন করবেন তখন আপনাদেরও কিন্তু এটা খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লেয়ারগুলোকে আমি একটু চেপে দিচ্ছি হালকাভাবে আলতোভাবে। তো এইভাবেই কিন্তু সমস্ত লেয়ারগুলোকে আপনারা চেপে চেপে করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু হয়ে গেছে আমার যে নিমকি খাস্তা রসগোল্লা, রসগোল্লা নয় নিমকি খাস্তা রসে ভরা। তো দেখুন এখানে কিন্তু সমস্ত লেয়ারগুলোকে আমি স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আশা করি। তো আপনারাও এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন, তাহলে দেখবেন আপনাদেরও কিন্তু যে খাস্তা নিমকি খাস্তা যে রসে ভরা সেটা কিন্তু আপনাদের খুবই সুন্দর হবে। তো দেখুন এখানে কিন্তু একটা থালার মধ্যে সমস্ত লেয়ারগুলোকে আমি তুলে নিয়েছি। তো আমি যতগুলো বানাবো সবগুলো এরকম করে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি বানিয়ে নেব আগে, তারপর আমি ভাজতে শুরু করব। তো বন্ধুরা দেখুন এখানে আমার যে কড়াই আছে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইও প্রায় গরম হয়ে এসেছে। তো এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা তো এগুলো যেহেতু একটু মানে ডুবো তেলে ভাজতে হয়, যার জন্য একটু তেলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি। তো আপনারাও আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। তো দেখুন এখানে কিন্তু তেলটা গরম হয়েছে কিনা সেটা আমি দেখার জন্য একটা লাড্ডু, ছোট্ট একটা লাড্ডু কিন্তু দিয়ে এটা আমি দেখে নিচ্ছি। তো বন্ধুরা আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন যে আপনাদেরটা হচ্ছে কিনা। তো দেখুন এখানে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি লাড্ডুটা।
তো এটা কিন্তু একদম কত সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করে কিন্তু এভাবে সুন্দরভাবে ভেজে নেবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি কিন্তু একটা একটা করে দিয়েই ভাজবো, কারণ অত তাড়াহুড়ো করব না। তো বন্ধুরা দেখুন এখানে একটা একটা করে ভাজলে কি হবে, এর ভাজাটা কিন্তু খুবই সুন্দর হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এই খাস্তাগুলো। তো এগুলো কিন্তু আমি রসে ডুবিয়ে রাখবো। রসে ডুবিয়ে রাখবো না ঠিক, রসের মধ্যে ফেলে আমি এটাকে তুলে রাখবো। তো এটা একদম যে আপনারা গজা খান সেরকমই কিন্তু হবে, এর স্বাদটাও কিন্তু অসাধারণ হবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু প্রত্যেকটা যে লেয়ার আমি তৈরি করে নিয়েছি সেগুলোকে কিন্তু আমি একটা একটা করে ভেজে নেব। তো অত তাড়াহুড়োর কোনো প্রয়োজন নেই, আপনারা ধীরে ধীরে এইভাবে ভেজে নেবেন। তো এটা কিন্তু একদম মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এটা প্রথমে আমি তো দেখতেই পেলেন, প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম, এরপর কিন্তু এটাকে মিডিয়াম আঁচে কিন্তু আমি এটা ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু এটাকে এমনিতেও খাস্তা হিসেবেও কিন্তু এটা খেয়ে নিতে পারেন। যদি আপনাদের ইচ্ছে না হয় মিষ্টি খেতে, তাহলে কিন্তু আপনারা এগুলো এভাবে কিন্তু ভেজে তুলে কিন্তু খেতে পারেন বা সবাইকে পরিবেশনও করতে পারেন। তো বন্ধুরা যেহেতু আমি এটা রসে ভরা বানাবো, যার জন্য কিন্তু এটা আমি রসের মধ্যে দিয়েই করব। তো আমি কিন্তু এটাকে এমনি খাস্তা হিসেবে খাবো না। তো এটা কিন্তু আমি রসে ভরা করে নেব। তো এইভাবে দেখুন কত সুন্দর করে এই লেয়ারগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এতক্ষণ অবধি যারা যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গেই ছিলেন, তাদেরকে বলবো অবশ্যই আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ যাবৎ আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখছেন। তো কিভাবে এই রসে ভরাটা তৈরি হয়, তো অবশ্যই বাকি অংশটা আপনারা অবশ্যই দেখবেন আমার সঙ্গে থেকে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একটা একটা করে আমি ভেজে নিচ্ছি, আর ভাজার পর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা সুন্দর এই ভাজাটা কিন্তু হয়েছে। আপনাদের দেখলে সেটা বুঝতে পারবেন। এটা কিন্তু আমরা খাস্তা হিসেবেও খেতে পারি, আবার এরকম করে রসে ভরিয়েও কিন্তু খেতে পারি। তো আপনাদের যার যেরকম মানে খেতে ইচ্ছে করে আপনারা সেভাবে কিন্তু খেতে পারেন। এভাবে কিন্তু লেয়ারগুলো তৈরি করার পর এটা আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কিন্তু খাস্তাগুলো তৈরি হয়ে যাচ্ছে। তো এগুলো আপনারা চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন, বা আপনারা চাইলে এই রসে ডুবিয়েও কিন্তু খেতে পারেন। তো আপনাদের যার যেরকম পছন্দ তো সেরকমভাবে আপনারা তৈরি করে খাবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্ত যে মানে খাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি সেগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে ভাজা। তো দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা সুস্বাদু হতে পারে এটা। তো এটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। এটা কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু এর যে ভেতরের লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে মুচমুচে। তো বন্ধুরা দেখুন আপনারা যদি চাইলে এরকম স্টেপ বাই স্টেপ এগুলো কিন্তু বানিয়ে নিয়ে আপনারা চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা এটা কিন্তু বানাতে কিন্তু অনেকটাই সময় লাগছে। তো আপনারাও কিন্তু ধৈর্য সহকারে এভাবে যদি বানিয়ে নেন তাহলে দেখবেন এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এর কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। তো আপনারা চাইলে এটা কিন্তু এভাবে স্টোর করেও রেখে দিতে পারেন। তো এটা কিন্তু চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি এখন চিনির যে শিরাটা সেটা কিন্তু তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল, আর এখানে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি। তো আমার যেহেতু অনেকগুলোই খাস্তা তৈরি হয়েছে, তো সেই আন্দাজে কিন্তু চিনিটা আমার একটু বেশি লাগবে। তো এখানে কিন্তু 1 বাটির পর কিন্তু আমি আরও চিনি দিয়েছি, কারণ 1 বাটি চিনিতে কিন্তু এটা হবে না। তো আমি কিন্তু যেহেতু আমার খাস্তাগুলো তৈরি হয়ে গেছে, তো এদিকে আমি চিনির শিরাটাও তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা দেখলেই কিন্তু এটা বুঝতে পাচ্ছেন। তো এগুলো আমি এখন চিনির শিরায় ডুবিয়ে নেব। তো শিরাটাও কিন্তু সুন্দরভাবে করিয়ে নেব। তো যারা চাচ্ছেন না যে একটু বেশি মিষ্টি খেতে, তারা কিন্তু হালকা শিরার মধ্যে ডুবিয়ে নিতে পারেন। আর যাদের একটু মিষ্টি খেতে বেশি পছন্দ, তারা কিন্তু এটা যে প্রসেসে আমি তৈরি করছি সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি এখানে কিন্তু দুটো স্টেপ দেখাবো শিরার মধ্যে ডুবানোর। তো অবশ্যই আপনারা চাইলে যে কোনো একটা ফলো করতে পারেন বা দুটোই করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে খাস্তাগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি, আর চিনির শিরাটাও আমি এদিকে তৈরি করতে বসিয়ে দিয়েছি। তো চিনির শিরাটাও কিন্তু অনেকটাই এদিকে তৈরি হয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু চিনির যে শিরাটা আছে সেটা কিন্তু চিনিগুলো পুরোপুরি গলে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে চিনিগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে।
তো এটা শুধু এরকম গলে গেলেই হবে না, যদি আপনারা এটা চান যে শুধু একটু রসে ডুবিয়ে তুলে নেবেন, তাহলে এরকম চিনির শিরা পাতলা অবস্থাতে কিন্তু আপনারা এটাকে ঠান্ডা করে, শিরাটাকে ঠান্ডা করে নিয়ে কিন্তু খাস্তাগুলো আপনারা ডুবিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন যে না, এটা আপনারা স্টোর করেও রাখবেন, তাহলে কিন্তু এটাকে চিনির যে শিরাটা আছে শিরাটাকে কিন্তু গাঢ়া করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু চিনির যে শিরাটা আছে সেটা কিন্তু গাঢ়া করে নিয়েছি। তো এখানে যে পরিমাণ চিনির শিরা হয়েছে, তো এটাতে কিন্তু আমার সমস্ত খাজাগুলো হবে না। তো আমি কিন্তু পরবর্তীতে আবার একটু চিনির শিরা করে বাকি খাজাগুলো কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন এখানে চিনির যে ঘনত্বটা কতটা। তো এরকম যদি আপনারা স্টোর করে রাখতে চান, তাহলে চিনির শিরাটাকে এরকম করে আপনারা করে নেবেন, ঘন করে করে নেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি। তাহলে এই ঘিয়ের যে একটা ঘ্রাণ, সেটা কিন্তু এই খাজাগুলোর মধ্যে লেগে যাবে। আর এটা খাজাগুলো কিন্তু আমি ভিতরে ঘি দিয়েই তৈরি করেছি, তো আপনারা দেখতে পেয়েছেন। আর এখানে কিন্তু ঘি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, এতে করে এই খাজার মধ্যে কিন্তু ঘিয়ের যে ঘ্রাণটা সেটা কিন্তু লেগে যাবে। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই বলবো, তো আপনারাও কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু আপনারাও সুন্দরভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন মানে খাস্তা রসে ভরা। তো দেখুন, এটা যে চিনির শিরাটা আছে সেটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি, কারণ এটা গরম অবস্থাতেই দেওয়া যাবে না। তো দেখুন, এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু চিনিটা, যে শিরাটা আছে সেটা কিন্তু অনেকটাই জমাট বেঁধে গেছে। তো এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও অনেকটাই শুকিয়ে যাবে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এগুলো ঠান্ডা হয়ে গেছে। তো আমি কিন্তু একসঙ্গে সব দেবো না, কারণ একসঙ্গে সব দিলে কিন্তু হয়তো গায়ে ভালো করে লাগবে না, যার জন্য আমি একটা একটা করে দিয়ে কিন্তু এটা সরিয়ে নেব। তো আপনারা চাইলে এইভাবেও রসে ডুবিয়ে করে নিতে পারেন। তো আমি দ্বিতীয় স্টেপও দেখাবো কিভাবে রসে ভরা করা যায়। তো আপনারা যারা মিষ্টি খেতে চান, যারা স্টোর করে রাখতে চান, তারা কিন্তু এইভাবে চিনির শিরাটাকে গাঢ়া করে নিয়ে কিন্তু করে নিতে পারেন। বা যদি পাতলা অবস্থাতে করতে চান, তাহলে সেটাও কিন্তু আমি পরবর্তী স্টেপে কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এখানে জলটা দেওয়া সম্ভব ঠিক ততটাই আমি এখানে দিয়ে দেবো। একসঙ্গে সবগুলো তো এখানে করা যাবে না, কারণ চিনির যে শিরাটা আছে সেটা কিন্তু পরিমাণে কম, যার জন্য কিন্তু আমার সবগুলো কিন্তু এখানে হবে না। তো এখানে যে কয়েকটা দেওয়া যায়, তো সেভাবেই আমি কয়েকটা এখানে দিয়ে করে নেব, তারপর বাকি আবার শিরা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে কতটা মজাদার হয়েছে খাস্তাগুলো। তো এটা বানাতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। তো আপনারা বন্ধুরা যারা ধৈর্য সহকারে আমার সঙ্গে ছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা হয়ে গেছে আমার, আমি বাকি আবার চিনির শিরা বসিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে যেহেতু অবশিষ্ট যে কড়াইয়ের মধ্যে চিনি ছিল, সেই চিনিটার মধ্যে কিন্তু আমি বাকি চিনিগুলো দিয়ে দিয়েছি, যার জন্য কিন্তু এখানে চিনির কালারটা কিন্তু একটু অন্যরকম এসেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা অবশ্যই হাত দিয়ে এরকম করে হাত দিয়ে দেখবেন যে এটা কিন্তু আঠালো হয়েছে কিনা। যখন দেখবেন যে আঠালো হয়েছে, তখন আপনারা চিনির মধ্যে শিরার মধ্যে দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমার খুবই মজাদার কিন্তু খাস্তা তৈরি হয়ে গেছে রসে ভরা। তো এখানে দ্বিতীয় স্টেপটার মধ্যেও কিন্তু আমি ঘি দিয়ে দিলাম, কারণ ঘি দিলে পরে এর ঘ্রাণটা কিন্তু খুবই সুন্দর আসে। তো অবশ্যই আপনারা চাইলে ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু দিলে পরে ভালোই হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। তো সেরকম চিনির শিরাটা কিন্তু আমি আগের মতো গাঢ়া করে নিইনি, তো এটা কিন্তু পাতলা অবস্থাতেই আছে। তো যদি মনে করেন যে খাস্তাগুলোর ভেতরেও আপনারা চিনির রসে ভরা করতে চান, তাহলে অবশ্যই চিনির যে শিরাটা আছে, তো সেটাকে কিন্তু পাতলা অবস্থাতেই আপনারা দেবেন। আর যদি মনে করেন যে না, আপনারা ভেতর থেকে রসালো করবেন না, তাহলে আমি প্রথমে যে স্টেপটা দেখিয়েছি গাঢ়া করে চিনির শিরাটা করে নিতে, তাহলে কিন্তু সেই স্টেপ অনুযায়ী করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, চিনির শিরাটা কিন্তু অনেকটাই এখানে ঘন হলেও কিন্তু পাতলা অবস্থাতেই আছে। তো এখানে আমি আমার যে খাস্তাগুলো আছে সেগুলো কিন্তু দিয়ে দেব। তো এটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে, মানে ঠান্ডা বলতে পুরোপুরি ঠান্ডা নয়, তো মিডিয়াম ঠান্ডা। তো এটা একদম পুরোপুরি গরমের মধ্যে আমি দিচ্ছি না, তো এটা একটু ঠান্ডা করে নিয়ে আমি দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন, এখানে যে খুন্তির মধ্যে দেখা যাচ্ছে লেয়ারটা, কিন্তু চিনির যে লেয়ারটা আছে সেটা কিন্তু শুকনো হলে এরকম সাদা হয়ে আসবে। তো আপনারা চাইলে এরকম লেয়ার একটু পাতলা করে চিনির যে শিরাটা আছে একটু পাতলা করেও দিতে পারেন, আবার চাইলে আপনারা ওরকম প্রথমে যে আমি দেখিয়েছি সেরকম ঘন করেও কিন্তু চিনির শিরাটার মধ্যেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো যেহেতু এখানে আমার যে অনেক কয়েকটাই খাস্তা আছে, তো যার জন্য আমি চিনির শিরাটা একটু পাতলাই রেখেছি, কারণ আমি বুঝতে পারছি না আমার কতটা চিনির শিরা লাগতে পারে, যার জন্য কিন্তু চিনির শিরাটা আমার পাতলা আছে এখানে।
তো প্রত্যেকটা শিরাতেই ডুবিয়ে নিতে হবে, যার জন্য কিন্তু এখানে আমি পাতলা করে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে এরকম আমি যে প্রথম স্টেপটা দেখিয়েছি সেভাবেও করে নিতে পারেন, কিংবা এভাবেও করে নিতে পারেন, পাতলা অবস্থাতেও করে নিতে পারেন। তো চিনি শিরাটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা বলতে একটু উষ্ণ তো থাকবেই। তো দেখতে পাচ্ছেন এখানে চিনির শিরাটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে। তো দেখুন এখানে প্রত্যেকটা খাস্তাকে আমি এভাবে ডুবিয়ে ডুবিয়ে তুলে নেব। তো এখানে যেহেতু আমার অনেকটাই আছে, তো এভাবে কিন্তু আমি প্রত্যেকটা লেয়ারকে ডুবিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু সমস্তগুলোই ডুবে গেছে। তো এখানে যেহেতু চিনির শিরাটা অনেকটা পরিমাণেই ছিল, খাস্তা হিসেবে কিন্তু চিনির শিরাটা একটু বেশি পরিমাণে ছিল। তো এটাকে আমি আরেকটু জাল দিয়ে কমিয়ে নেব, যার জন্য কিন্তু এটাকে আমি আবার গরম করে নিলাম। আর এইভাবে গরম করে নেওয়াতে এর যে শিরাটা আছে সেটা কিন্তু এই যে খাস্তাগুলো আছে এর ভিতরে কিন্তু ঢুকে যাবে, আর এটা কিন্তু ভেতর থেকে একদম রসালো হবে আর মিষ্টি হবে খেতে। তো উপরটা কিন্তু অবশ্যই আপনাদের ক্রাঞ্চি হবে আর ভেতরটা কিন্তু রসে ভরা হবে। তো আমি যে প্রথম স্টেপটা দেখিয়েছিলাম সেটাও কিন্তু খেতে ভালো হবে, আর এরকম করে যদি আপনারা রসে ভরা করে নেন তো তাই সেটাও কিন্তু ভালো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু জাল দিয়ে নেওয়ার পর কিন্তু এটা বন্ধ করে দিয়েছি, আর কতটা শুকিয়ে গেছে। তো এটা আগের আমি পাঁচটা বানিয়ে নিয়েছি। তো এখানে এইভাবেও করে নিতে পারেন, বা এভাবে যদি আপনারা দেখেন যে আপনার চিনির শিরাটা একটু বেশি হয়ে গেছে তাহলেও কিন্তু আপনারা পরবর্তীতে জাল দিয়ে করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন কতটা মজাদার হয়েছে, একদম দোকানের মতো। দোকানে সাধারণত যে গজা কিনতে পাওয়া যায় সেরকমই কিন্তু হয়েছে। তো এটা গজাটা একটু কিন্তু শক্ত টাইপের হয়। তো এটা যেহেতু আমি এটা নিমকির মতো করে নিয়েছি, তো এটা কিন্তু অতটা শক্ত হবে না, বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু খুবই সুন্দরভাবে এটা খেতে পারবে। তো বন্ধুরা দেখুন 500 গ্রাম ময়দা দিয়ে কতগুলো খাস্তা তৈরি হয়েছে রসে ভরা। তো অবশ্যই আপনারা চাইলে কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আমার স্টেপগুলো কেমন লাগলো, আর এই রসে ভরা যে খাস্তাগুলো আমি তৈরি করলাম, তো এগুলো আপনার কেমন লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, এটা কিন্তু খেতেও খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ সমস্ত ভিডিওটা দেখার জন্য।